কোমর থেকে পা পর্যন্ত ওটা বলটা কম পাই, মানে বল পাই না বললেই চলে। আমি যদি নিচে বসে যাই তো উঠতে আমার প্রচণ্ড মানে কষ্ট হয়, মানে হাতে চাপ দিয়ে উঠতে হয়, এরকম একটা। আসসালামু আলাইকুম, আমার নাম রাজিয়া পারভিন, আমি প্রতিবন্ধী। আমার বিশ্বাস প্রতিবন্ধকতা শরীরে থাকে, মনে না। তাই আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। একজন আপু আমাকে কমেন্ট করেছে যে আপু তোমার পায়ে কী হয়েছে, অবশ্যই তুমি তাড়াতাড়ির মধ্যে লং ভিডিওতে জানাও, এরকম বলেছে, লং ভিডিও করো। তো সেজন্য আরও আমি নিয়ে এলাম লং ভিডিও। তো আমার পায়ে কী হয়েছে কি না হয়েছে, আমার আব্বু ডক্টর দেখিয়েছে না না দেখিয়েছে, মানে আমি সমস্তটা বলবো। আর কবে থেকে এরকম আমার প্রবলেম সেটাও বলবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বলি। সবার ফার্স্টে বলি আমি যে আমার নাম হচ্ছে রাজিয়া পারভিন, কান্দি মুর্শিদাবাদে থাকি। কলেজ আমি সেকেন্ড সেম পর্যন্ত আমি কলেজটা শেষ করেছি, পুরোপুরি কলেজটা শেষ করতে পারিনি। সেই প্রবলেমটার কারণ হচ্ছে আমি ফিলোসফি অনার্স নিয়ে পড়তাম কলেজে। তো ফিলোসফিতে যে মাস্টার, সেই মাস্টার আমাদের এই কান্দিতে সেরকম পাওয়া যায় না সেরকম না, পাওয়া যায়ই না। তো অনার্স নিয়ে যে ফিলোসফি পড়ি সেই মাস্টার কোনোরকমভাবে পাইনি। সব থেকে বড়ো বিষয়, তো 2 বছর পড়েছি, 2 বছর আমি নিজের মতো করে পড়েই আমি এক্সামটা দিয়েছি। তো যাই হোক, কলেজটা এই জন্য আরও ছাড়তে হয়েছে আমাকে। তো অনার্স নিয়ে তো হয়নি, তো পার্টস কোর্স নিয়েও পড়বো ভেবেছিলাম, বাট সেটা আর পড়া হলো না। যাই হোক, বাড়িতে থাকতাম, বাড়িতে 2 বছর মতো ছিলাম। তো এইসব গল্প বাদ দিয়ে আমার পায়ে কী হয়েছে সেটা বলি। আমার মাসেল প্রবলেম, এক কথায়। এখন যখন আমার 6 মাস বয়স, তখন আমার কোমরে একটা কন্যামারি শনিপাত বলে কিছু একটা হয়েছিল, যেটাকে আমরা বাংলা ভাষায় আমরা বলি ফুরা। ফোড়া, যেটা একটা ফোড়াতে বেশ কিছু মুখ হয়, যে 2, 3, 4, 5টা মুখ হয়, মানে ভালো হয় না। একটা মুখ হয় ভালো হয়, আবার একটা হয়, একটা মুখ হয় ভালো হয়, আবার হয়, এরকম হয়। তো আমারও এরকমটাই হয়েছিল। তো মারা তখন তো আর সেরকম বুঝতো না, আগেকার মানুষ। তো মা ভেবেছিল যে ফোড়া হচ্ছে, অপারেশন করতে হবে, ডক্টর দেখাই, ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টর অপারেশন করে দেয়। তারপর থেকে আমার এরকম। কিন্তু এটা আদৌ সত্যি নাকি আমার মায়ের পেট থেকে, মানে জন্ম থেকে এরকম, সেটা এখনো পর্যন্ত আমার মাও জানে না, আমিও জানি না। কারণ জন্ম নেওয়ার পর থেকে তো হাঁটাটা শিখিনি। হাঁটাটা শিখেছি প্রায় 1 বছর হয়ে গেছে, তারপর শিখে বয়স 1 বছর হয়েছে, তারপর আমি হাঁটতে শিখেছি। তো তখন মারা বুঝতে পারিনি, তখন আমি 1 বছর বয়স বা 1.5 বছর বয়স হাঁটতে শিখি। তখন আমি যখন হাঁটতাম তখন ঠিক মানে দুলিয়ে দুলিয়ে, যেমন বাচ্চারা হাঁটে, মনে হতো কি যেমন স্টাইল করে হাঁটছে, এরকম ভাবতো আমার মারা। তো যাই হোক, তখন আমার মারা অতটা বুঝতে পারে না। যত আস্তে আস্তে বড় হয় ততই আমার মানে প্রবলেমটা বাড়তে থাকে। তো তখন মারা বুঝতে পারে। তারপরে কলকাতা থেকে শুরু করে অনেক জায়গায় ডক্টর দেখিয়েছে। কলকাতা যখন ডক্টর দেখায় তখন আমার মামা নিয়ে গিয়েছিল, মামার সাথে যাই। তো মামাই আমাকে ডক্টর দেখিয়ে নিয়েছিল কলকাতাতে। তো সেই ডক্টরই বলে দিয়েছিল যে এটা ঠিক হওয়ার না, টাকা পয়সা না ভেঙে সেই টাকাটা আপনার মেয়ের নামে ফিক্স করে রাখুন, কাজে দেবে। তো যাই হোক, মারা এটা শোনার পরে আমি যখন টিউশনে পড়তে যেতাম এখানে আমাদের বাড়ির পাশেই, তো ওখানে বলেছিল যে যে তোর মা এখানে নিয়ে যা, তোর ঠিক হয়ে যাবে। ও একজন বলতে যে তোর মা এখানে নিয়ে যেতে বলিস, ঠিক হয়ে যাবে, তোর মাকে নিয়ে যেতে বলিস, ঠিক হয়ে যাবে আর কি। তো এরকম করে সবাই আমাকে বলতো। তো আমি সেটা মাকে এসে বলতাম যে মা আমাকে এরকম বলছে, এখানে যাই, আমার ঠিক হয়ে যাবে পা, আমাকে নিয়ে চলেন, এরকম বলতাম। তো যাই হোক, আমাকে নিয়ে গিয়েছিল। তো এইটার ভুলটা ভাঙানোর জন্য, তখন আমি অনেকটাই ছোট, তখন 2 থেকে 3 বছর বা 4 বছর এরকম বয়স হবে। তো তখন তো আমি ধরতে গেলে অনেকটাই ছোট। তখন এবার তখনকার কথা আমার মনে থাকবে না এইভাবে মা তখন ডক্টর দেখেছে, তখন বলবে যে না মা আমাকে বা আব্বু আমাকে ডক্টর দেখায়নি, আমার পাটা সেই জন্য এরকম, এটা যেন বলতে না পাই, যে জন্য আরও ডক্টরটা দেখানো হয়েছে। তো আমি তো তখন ছোটো ছিলাম, তখন তো আর বুঝতাম না যে ডক্টর আমাকে এটা বলেছে যে ঠিক হবে না এরকম। তো যাই হোক, ডক্টরটা দেখিয়েছে, তো অনেক জায়গায় দেখিয়েছে। আমার আব্বু পুনাতে থাকে, তো পুনাতে থেকে তোমার বড় যেই হসপিটাল থাকে, হসপিটালের নামটা ঠিক মনে নেই, যেহেতু তখন অনেকটাই ছোটো ছিলাম আমি। তো সেই হসপিটাল থেকে আমার ডক্টর দেখিয়ে এনেছে। আমার সাথে একটা কথা মনে পড়ে, সেই ডক্টর দেখাতে গিয়ে আমার আব্বু তখন তখন ছোট বলে তো তাও 5-6 বছর এরকম বয়স হবে, বা তার থেকে একটু বড় হয়, এরকমই মনে হয় আমার যে 5-6 বছর বয়স হবে। তখন আব্বু আমাকে মানে কোলে করে পুরো হসপিটাল, সেই হসপিটাল তো ছোটোখাটো হসপিটাল না, একটা পুরো এরিয়া জুড়ে, একটা পুরো পাড়াকে জুড়ে, মানে অনেক রকম ভাগ আছে। এই জায়গায় এমআরআই করে, এই জায়গায় ফটোগ্রাফি করে, এই জায়গায় এরকম মানে অনেক জায়গায় অনেক রকম ভাগ আছে। তো সেখানে কোনো গাড়ি বা সাইকেল বা টোটো বা কোনো রকম কিছুই যেত না, সেক্ষেত্রে হেঁটে হেঁটে যেতে হতো। তো আমার তো সেরকম হাঁটার মতো ক্ষমতা ছিল না, তো আব্বুই পুরো হসপিটালকে ঘুরে ঘুরে আমাকে মানে ডক্টরটা দেখিয়েছে।
তো আমার পায়ের জন্যই আমাদের বাড়িতে যত যা ছিল, ছাগল থেকে গরু থেকে শুরু করে টাকা পয়সা যত যা ছিল সব আমার পিছনেই ভেঙেছে। তা সেটা এখন মনে পড়ে, এখন নিজেকে অনেক খারাপ লাগে যে জানি না। তো যাই হোক, সেই থেকে শুরু হয়। তো তখন যতটাই ছোট হই না কেন তাও বুঝতাম যে এটা এরকম হচ্ছে, মানে এরকম হবে আর কি, এরকম বুঝতাম। তো যাই হোক, সেই পুনাতে ডক্টর দেখায়, সেখানে প্রায় আমার যে 2 পায়ে মাসেল প্রবলেম, আমার বডিতে বা হাতে পায়ে মুখে চেহারা কোনো কিছু নেই, জাস্ট কোমর থেকে পা পর্যন্ত ওটা বলটা কম পাই, মানে বল পাই না বললেই চলে। আমি যদি নিচে বসে যাই তো উঠতে আমার প্রচণ্ড মানে কষ্ট হয়, মানে হাতে চাপ দিয়ে উঠতে হয়, এরকম একটা প্রবলেম। তো সিঁড়িতে উঠতে প্রচণ্ড অসুবিধা হয়, নিচে যদি ভারী কিছু বা থালা কিছু থাকে তো এইভাবে 2 হাতে তুলে এমনি করে উঠতে প্রচণ্ড অসুবিধা হয়। তো মাজা থেকে পা পর্যন্ত, মানে কোমর থেকে পা পর্যন্ত যে প্রবলেমটা, সেটা মানে প্রচণ্ড অসুবিধা হয়, আমি সেই বলটা পাই না। তো সেরকম আর কি প্রবলেম। তো যাই হোক, পা থেকে যেহেতু প্রবলেম, তো পায়ে যে গোড়ালি থাকে, মানে পা হচ্ছে এটা, তো এটা ফালা, এটা মাসল, মানে এটা ফালা, আর এটা হচ্ছে পায়ের গোড়ালি। তো সেই গোড়ালির কাছে এখানে প্রায় 18টা এবং এই ফালাতে 18টা, মানে এ পায়ে 18টা, এ পায়ে 18টা, এরকম করে ছুঁচ ভুকিয়েছিল এবং ছুঁচ ভরেছে এইভাবে ঘুরিয়েছে, ছুঁচ ভরেছে এইভাবে ঘুরেছে, 18টা করে ছুঁচ ভরেছে আর ঘুরিয়েছে। তো যাই হোক, তখন মানে কি বলবো, মানে বিশাল একটা ব্যাপার, শর্ট খেয়েছি, পায়ে শর্ট দিয়েছি, মানে একটা প্রবলেমকে পেরিয়ে এসে আজ এই জায়গায় আছি। তো যাই হোক, অনেকটাই বড় হয়েছি, কলেজ পর্যন্ত অনেক কষ্ট করে পড়িয়েছে। আমরা 3 বোন, যেহেতু আমি ছোট, সবার ছোট। 2 বোন আছে, 2 বোনের বিয়ে হয়ে গেছে, ও একজনের ছেলে আছে, একজনের দুটো ছেলে আছে, একজনের একটা মেয়ে আছে, তোমরা ভিডিওতে দেখেছো হয়তো। তো এই হচ্ছে আমার প্রবলেম। আরও অনেক কাহিনী আছে, আরও অনেক গল্প আছে এই ইউটিউব জগতে আসার। এইটাই কারণ আমার, যে আমার আব্বুর যেহেতু 3টে মেয়ে, মানে আমার আব্বুই একটাই ইনকাম, আমার আব্বুই ইনকাম করে। তো আমার বড় দিদি যখন জন্ম নেয় তারপর থেকে আব্বু বাইরে, মানে বাড়িতে কোনো সময় থাকতে পায় না। তো আমার ইচ্ছা যে আমি হ্যান্ডিক্যাপ হয়ে কিছু করতে পারি না পারি, আমি ইউটিউব জগতে এসে কিছু একটা করতে যাই, যাতে আমার আব্বু এবং আমার মায়ের হেল্প হয় এবং আমার মায়ের আব্বু সাহায্য করতে পারি একটু হলেও। তো সেই জন্য আমার ইউটিউব জগতে আসা। আরও বড় গল্প আছে, নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে রেখো, আর দয়া করে একটা লাইক করে দিও, যাতে নেক্সট ভিডিও করতে আগ্রহ হয়।